হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সকাল সকাল আজকে কারেন্ট চলে গেছে। আর আমাদের ঘরে কারেন্ট যদি চলে যায় তাহলে ঘরে কিছু দেখাই যায় না, মানে পুরোপুরি অন্ধকার। দেখো ঘরের অবস্থাটা। এই জানলার সামনে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। এই যে জানলার সামনে একটু একটু আলো ঢোকে, রোদ তো ঢোকেই না, কোনো রকম একটুখানি আলো ঢোকে। তো সেইটুকু আলোতে কিছুই দেখা যায় না। আয়নার সামনে কিছু করতে গেলে ফোনে টর্চ জ্বালিয়ে তখন করতে হয়। তো মানে ঘুম থেকে উঠেছি তখন দেখছি কারেন্ট চলে গেছে। আর এখন 10টা বাজতে গেল, তো এখনও কোনো কারেন্ট আসলো না। আর মোটর চালিয়ে যেহেতু স্নান করি, মোটর চালিয়ে জল তুলে তারপরে স্নানটা করি। তো আজকে কারেন্ট নেই বলে মোটর চালাতেও পারিনি। আজকে চাপ কলে মানে নিচে আমাদের কলে স্নান করতে হলো। তো তোমাদের দাদাভাই এইমাত্র দোকানে গেল। আর এই যে চুল টুল একদম ভেজা, একটু বাইরে যাব। চলো দেখতে থাকো। সারাদিনে কী কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো চলো। তো এদিকে বাবা বাজার থেকে চলে এসেছে। আর আমি কি করেছি, এখনও যেহেতু সকালে রান্নাটা হয়নি, হচ্ছে রান্নাটা, খাওয়ার অনেকটা দেরি আছে, সেই জন্য মাছটা আমি ধুয়ে রেখে দিলাম। ধুয়ে তারপরে নুন হলুদটা মাখিয়ে রেখে দিলাম। তাহলে কি বলো তো, যখন আমি দুপুরবেলা রান্না করতে যাব তখন একটু কাজটা এগিয়ে থাকবে আর কি। নইলে তখনই আবার মাছ ধুতে যাওয়া, আর মাছটা যদি আগে থাকতে ধোয়া হয় না তাহলে নুন মাখানো থাকে, সেই জন্য নুনটা ভালো ঢোকে মাছের ভেতরে, বেশ ভালো লাগে। আর তারপরেই দেখো আমি তার খানিকক্ষণ পরে রান্না বান্না করতে চলে এসেছি। দুপুরের করছি হচ্ছে এই যে এই মাছ দিয়ে, মানে এটা হচ্ছে রুইয়ের বাচ্চা, যাই হোক কী বলে আমার অতটা মনে নেই নামটা। তো ওই মাছ দিয়ে কচু দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করেছি। ওদিকে বাবার জন্য আজকে শুধু মাছটা ভেজে রেখে দিয়েছি। এদিকে ফুলকপি আর আলু দিয়ে ভেজেছি একটুখানি। আর করছি হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মানে যেই মাছের ঝোল করেছি দেখলে, তো সেই মাছেরই দুটো মাথা ছিল, সেটা দিয়েই বাঁধাকপির ঘন্ট করলাম। তো রান্না বান্না কমপ্লিট হলো। তারপরে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে, মানে রান্নার কড়া ফড়াগুলো মাজলাম, মানে যে কটা এটাও বাসন বেরিয়েছিল সেই সবগুলো মেজে ঠেজে রেখেই মাত্র আসলাম। আর তোমাদের দাদাভাই গেছে ওপরে স্নান করতে। ও নামলেই মানে স্নানটা হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখতে থাকো। ভীষণ হাঁপিয়ে গেছি, মানে একভাবে ধরো সেই সকাল থেকে করা, তো সেই জন্য মানে রান্নার পরে রান্নাঘর মুছি, আবার বাসন টাসন মাজি, আর কড়া মাজতে একটু অসুবিধাই হয় সবারই, একটু চেপে চেপে মানে কড়ার দাগগুলো তো তুলতে হয় বলো, তো সেই জন্য একটু হাঁপিয়ে দেয়। তো কি আর করা যাবে, চলো ভাত টাত খেয়ে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো সেই জন্য আজকে আমাদের একটা নিয়ম আছে, চলো তোমাদের সেটা দেখাই। মানে কি কি নিয়ম, এখন সন্ধেবেলা হয়ে গেছে আর সন্ধেবেলাতে সেই নিয়মটা আমাদের করতে হয়, তো সেইটা চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমাদের হচ্ছে এই নিয়মটা সন্ধ্যেবেলা, মানে ধরো সকালবেলা উঠুন ভালো করে লেপা হয়, তো তারপরে সন্ধ্যেবেলা এখানে সমস্ত কিছু মানে আলপনা দিয়ে আঁকতে হয়। মানে ধরো দাড়িপাল্লা, ঘর, সাইকেল, বাইক, তারপরে মানে যেসব কাজের সাথে ধরো আমরা সবাই যুক্ত সেই সব কাজগুলো মানে এখানে আঁকতে হয় আর কি। ধরো কি বলবো, এখানে মানে যে কটা জিনিস আছে সমস্ত কিছুই কাজের জিনিস, যেমন রান্নার কড়া, খুন্তি, হাঁড়ি, এসব সব আঁকা রয়েছে। তারপরে বড় বড় দুটো ধানের গোলা, সেটাও তো দেখতে পাচ্ছ। আর কার কার এরকম নিয়ম আছে আমাদের মতন জানিও কিন্তু। আর ওই যে ধানের গোলাতে দিতে হয় চাল, তারপরেরটাতে দিয়েছে কালো শস্য না কি যেন একটা দিয়েছে, আমি মনে নেই অতটা। তো তারপরে হচ্ছে এখানে 5 রকমের সবজি দিতে হয়। তো এই যে এই জন্য এখানটায় সবজি দেওয়া হয়েছে। তো এই যে সন্ধ্যাবেলা এখন এই যে বসে আছি, বসে থাকা ছাড়া এখন এই টাইমটার অতটা কাজ থাকে না। যা কাজ থাকে বিকাল পর্যন্ত সব সারা হয়ে যায়। মানে বিকেলবেলা ঘর বারান্দা উঠোন সব ঝাড় দেওয়া, তারপরে সন্ধে হলে সন্ধে দেওয়া, ব্যাস এইটুকুই। তারপরে আর সেরকম অতটা কোনো কাজ বাজ থাকে না। তো এবার বসে থাকা বসে থাকা বসে থাকা আর ফোন ঘাঁটা, এটাই আমার কাজ। তো যাই হোক চলো, একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। সন্ধ্যে থেকে তো বসেই ছিলাম, সেই জন্য হঠাৎ করে মনে পড়লো যে বসে না থেকে বিছানার চাদরটা বদলানো যাক। তো এই চাদরটা তুলবো তুলবো করে আর তোলাই হয় না। সকালের দিকে ভাবি তুলবো, কিন্তু কাজের জন্য আর তোলা হয় না। মানে তুলে নিয়ে যে আমি ওপরে কাচতে চলে যাব, তারপরে আবার এটা মানে অন্য চাদর ধরে আবার পাততে হবে, সেই পাতার টাইমটাই আমার নেই।
তুলে নিয়ে চলে যেতে পারবো, মানে তুলতে বেশি টাইম লাগে না, কিন্তু পাততে অনেক টাইম লাগে। চারিদিকে গুজে গুজে না দিলে না একদম চাদরটা ঠিক থাকে না, সেই জন্য চারিদিকে গুজে দিতে হয় খুব ভালোভাবে, নইলে একদম এলোমেলো হয়ে যায়। আর এই যে এই চাদরগুলো কিন্তু সুতির নয়, কটনের নয়। এই চাদরগুলো একমাত্র আমি শীতকালেই ব্যবহার করি, গরমকালে একদম ব্যবহার করতে পারি না এই চাদরগুলো, কারণ গরমকালে এই চাদরগুলো পাতলে না মনে হয় বেশি গরম লাগছে। সেই জন্য এই চাদরগুলো একদিকে ভালো, একদিকে রঙও ওঠে না, অনেক দিন যায়ও, কিন্তু এটা শীতকালের জন্যই বেটার। গরমকালে একদমই পাতি না এই চাদর, ভীষণ গরম হয়, মানে বিছনাটাই মনে হয় যে হিট হয়ে রয়েছে পুরো। আর যেই চাদরটা আগে পাতা ছিল না সেটাও কিন্তু কটনের নয়, কিন্তু দেখতে পুরো কটনের না, কিন্তু একদমই নয়। তো সকালবেলার দিকে চাদরটা তুলতে আমার মানে টাইম হয় না আর কি। চাদরটা তুলে নিয়ে যদি আমি কাচতে চলে যাই, আবার চাদরটা পাততেও তো টাইম লাগে, সেই জন্য আর কি সকালবেলার দিকটা তোলা হয় না। এখন আমি এরকম রাত্রিবেলার দিকটাতে বসে থাকি, তো এই সন্ধ্যাবেলার দিকটায় বসে থাকি, সেই জন্যই সন্ধ্যাবেলাতেই ঘরের কাজগুলো করি। এই যে এখানে নিচে রাখলাম, এই যে এই কোনায় জড়ো করে রেখে দিলাম, কালকে সকালে এগুলো কেচে দেবো। এরকম রাত্রিবেলা যদি এগুলো করে রাখি না, সকালবেলা কাচতে যেতেও সুবিধা হয় আর কি, তো সেই জন্য এখনই করে রাখি। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আর ব্ল্যাঙ্কেটটা ওখানটা রাখলাম, কারণ ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলাম না, ব্ল্যাঙ্কেটটা নিয়ে আমি এখানটায় বসবো, মানে ব্ল্যাঙ্কেট আবার শুয়েও পড়তে পারি ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে আর কি, তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা আর ভাঁজ করলাম না, যেহেতু এক্ষুনি আবার খুলতে হবে ভাঁজ করলে, সেই জন্য আর কি ভাঁজ করিনি। তো চলো দেখতে থাকো। তো এই দেখো শীতের সন্ধ্যায় খাচ্ছি এখন গরম গরম পাস্তা। তো এখন আমার ননদ একটু আগে পাস্তা বানালো বাড়িতেই, তো খেয়ে দেখি কেমন হয়েছে, এখনও খাইনি। তো সন্ধ্যাবেলা কিন্তু এরকম খেতে একটু ইচ্ছা করে, কিন্তু বানানোর অভাবে আর কি খাওয়া হয় না, এরকম ব্যাপার আর কি। আর মানে কে বানাতে যাবে মানে এত কষ্ট করে সব জিনিস, তো সেই জন্য আর কি খাওয়া হয় না। কেউ যদি একটু বানিয়ে দেয় তাহলে কিন্তু ঠিক আছে, এবার নিজে বানাতে গেলে অনেক টাইমও লাগে, এইসব বানাতে গেলে চাউমিন পাস্তা টাইম লাগে, সেই জন্য আর ইচ্ছা করে না। মানে আগে খুব বানাতাম বাড়িতে, এই ইদানিং বাড়িতে আর বানাই না, ভাল লাগে না। যখন ইচ্ছা হয় খাওয়ার কিনে এনে খেয়ে নিই বাজার থেকে, বাড়ির কাছে একদম বাজার, তোমাদের দাদা ভাই কিনে নিয়ে আসে রাত্রিবেলা, নয় বাবা কিনে নিয়ে আসে, এরকম করেই খাওয়া হয়ে যায়, সেজন্য বানানো লাগে না। তো চলো গরম গরম খেয়ে নিই শীতের সন্ধ্যায়, নইলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 11টা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে। অন করছো না? কেমন করলাম? অন করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করে কমপ্লিট, এখন শুতে চলে এসেছি। বলবে কিছু? কি বলবো? কিছু বলার নেই। তো তোমরা আমাদের ভিডিওগুলো কেন দেখছো না একটু কমেন্টস করে জানাবে, কি প্রবলেম হচ্ছে ভিডিওতে, কি আর যারা কারণ দেখছো আছে। তারা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট, আর বেশি বেশি করে একটু লাইক করে দিও, সবাই একটু লাইক করে দিও ভিডিওটাতে, তাই তো? তো চলো আজকে ভাত খেয়ে আসলে বলে। হ্যাঁ, এখন আর কিছু খাওয়া দাওয়া নেই, এখন শুধু মশারিটা টানানো হবে। আর তুমি টাঙাবে? আমি তো প্রতিদিনই টানাই। তুমি এই কথা বলো না, আমি তো প্রতিদিন আমি টাঙাই, আর মাঝে মধ্যে একদিন তুমি টাঙাও, সেটাই বলে দাও আমি প্রতিদিন টাঙাই। তো প্রতিদিনই আমি টানাই, ও টানায় না, ঠিক আছে? আজকে টানাতে বলছি, আর দেখো কেমন করে দেখাচ্ছে। তুমি ঢাকটা কম মারো, ঠিক আছে? তুমি ঢাকটা কম মারো, ওই যেদিনকে তুমি টাঙাবে সেদিনকে ভিডিও করবে, তো দেখো বন্ধুরা আমি মশারি টাঙিয়েছি, পিয়ালি কোনোদিনও টাঙায় না, একদিন টাঙিয়ে সারা বছরের নাম কামিয়ে নেবে। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তুমি শেষ করো। তুমি শেষ করো না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে পিয়ালির সঙ্গে দেখা হবে। তো চলো আজকের জন্য টাটা।